ধীরে ধীরে আমদানি রফতানি বাণিজ্যে খরা কাটিয়ে উঠছে দেশের বৃহত্তর বেনাপোল স্থলবন্দর। কিন্তু বন্দরে দুটি শ্রমিক সংগঠনের কয়েক হাজার শ্রমিকের জীবনমান উন্নয়নে এখনও নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। বন্দর অভ্যন্তরে নেই স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও সুপেয় পানির ব্যবস্থা। তারপরও যুগ যুগ ধরে মজুরি বৈষম্য তো রয়েছেই। প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্থলপথ দিয়ে দেশের 1/3 পণ্যই আমদানি রপ্তানি হয় দেশের বৃহত্তর বেনাপোল স্থলবন্দর দিয়ে। প্রতিদিন গড়ে 400 থেকে 500 ট্রাক পণ্য আমদানি রপ্তানি এবং লোড আনলোড হয়ে থাকে এই বন্দরে। ভারত বাংলাদেশের মধ্যকার এসব পণ্য ওঠানামার কাজে দিনরাত কঠোর পরিশ্রম করেন বন্দরের কয়েক হাজার শ্রমিক। ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও আমদানি রপ্তানি বাণিজ্য কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি কেবল বন্দরের দুটি শ্রমিক সংগঠনের কয়েক হাজার শ্রমিকের। একদিকে মজুরি বৈষম্য, তার উপর বন্দর অভ্যন্তরে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং সুপেয় পানির সংকটও বহুদিনের। অবিলম্বে স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি বন্দর অভ্যন্তরে হাসপাতাল নির্মাণ এবং মজুরি বৈষম্য নিরসনের দাবি শ্রমিকদের। রাত 12টা 1টা 2টো পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করি। তারপরে বিগত সরকার তো আমাদের দিকে খেয়ালই করে নাই। আমরা তাদের কাছে বরাবর আমাদের দাবিগুলো জানিয়ে আসছি, কিন্তু আমাদের দিকে কোনো খেয়াল করে নাই। প্রধান উপদেষ্টা ইউনূস সরকার সহ যারা উপদেষ্টা পদে আছে প্রত্যেকের কাছে আমাদের জোর দাবি আমাদের মজুরি বাড়াতে হবে। সেই সাথে সাথে আমরা যে সরঞ্জাম দিয়ে এই পোর্টে কাজ করি, বিশেষ করে ইকুইপমেন্ট সাইটে ভালো কোনো সরঞ্জামই নেই। আমাদের কাজ করতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যায়। আমাদের আসার টাইম আছে, যাওয়ার কোনো টাইম নেই। আমাদের দিন সেইভাবে আমরা মজুরি পাচ্ছি না। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট নাই এবং কোনো সুইপারও নাই। আমরা যে কোনো এক ঠান্ডা পানির ব্যবস্থা কিংবা আমরা যে পরিশ্রম নেবো, রেস্ট নেবো, সেরকমও কোনো ভালো পরিবেশ আমাদের এখানে নাই। শ্রমিকদের উত্থাপিত দাবি পূরণের আহ্বান জানিয়েছেন শ্রমিক সংগঠনের এই নেতাও। এই স্থলবন্দরে যে পরিমাণের রাজস্ব হয়, আশা করি বাংলাদেশের জন্য অনেক উন্নয়নের কাজ এতে সম্ভব। কিন্তু এই স্থলবন্দরে যে শ্রমিকরা কাজ করে, দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে, কিন্তু তাদেরকে সেইভাবে মজুরি দেয় না। এখন আমরা আশা করব যাদেরকে স্থলবন্দরের দায়িত্ব পাবে তারা যেন এখানে ক্রেন, ইকুইপমেন্টের এই সাইটগুলো, মালামালের অনেক ডিস্টার্ব আছে, এই ডিস্টার্বগুলো নিয়ে সরকার তাদের ব্যবস্থাপনা নিয়ে তাদের সাথে কথা বলে যেন তাদের দায়িত্ব দেয়। শ্রমিকদের দুর্দশার চিত্র উঠে আসছে ব্যবসায়ীদের বক্তব্যেও। একই সঙ্গে বন্দরের কিছু সংকট সমাধানের দাবিও জানাচ্ছেন তারা। একটা শ্রমিক 16 থেকে 17 ঘন্টা কাজ করছে, মাসে তারা মজুরি পাচ্ছে মাত্র 3000 থেকে 3500 টাকা। এটি সবার দৃষ্টিতে আসা উচিত, বিশেষ করে পোর্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আসা উচিত। তাদের একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করা উচিত, কারণ এই টোটাল লেবাররা চলছে আমাদের সিএনএফ এর বকশিসের পরে, কিন্তু তাদের ন্যূনতম মজুরি নেই। এটা খুবই দুঃখজনক। স্বাস্থ্যসেবা নেই, ওদের পানির ব্যবস্থা নেই। এই ধরনের অনেক সমস্যা দীর্ঘদিনের, আমরা দীর্ঘদিন এই সমস্ত দাবি করে আসছি, কিন্তু আজও পর্যন্ত পোর্ট কোনো সমাধান। বেনাপোল বন্দরে একটি ট্রাক টার্মিনাল এখনো পর্যন্ত ট্রাকের নির্দিষ্ট একটা ট্রাক টার্মিনাল নাই, এটা প্রয়োজন। শ্রমিকরা কাজ করার সময় বিভিন্ন আহত এবং তারা অনেকেই মৃত্যুবরণ করেন। এই ক্ষেত্রে বেনাপোল পৌরসভার ভিতরে বা বন্দর কেন্দ্রিক একটি হসপিটাল প্রয়োজন। এটা আমরা বারবার বন্দর কর্তৃপক্ষকে অবহিত করছি। একই সাথে বন্দরের অবকাঠামোগত যে বিষয়গুলো আছে, যেমন শেড বা আদার্স যে বিষয়গুলো আছে, এগুলো দরকার। এদিকে শ্রমিকদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত গাইডলাইন প্রদান করে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ, এমনটি জানালেন বন্দরের এই কর্মকর্তা। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, তাদের স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য নিশ্চিত করা, তাদের নিরাপত্তার ঝুঁকি কমানো এবং নিরাপত্তা নিশ্চিত করা, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে তাদের আহত হলে দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, একই সাথে তারা যেন আহত না হয় সেজন্য যে ইকুইপমেন্টগুলি রয়েছে সেগুলো নিরাপদ করা, একই সাথে তাদের প্রচণ্ড তাপদাহের মধ্যে কাজ করার ক্ষেত্রে তাদের পানির বিষয়টি এবং ছায়ায় অবস্থান করা, এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা শ্রমিকদের সাথে আমরা কথা বলে যাচ্ছি এবং তাদেরকে আমরা স্বাস্থ্য সেবা সংক্রান্ত গাইডলাইন প্রদান করছি। শ্রমিকরাই বন্দরের প্রাণ, তাদের জীবনমানের উন্নয়নে কেবল আশ্বাস নয়, অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।